আসসালামু আলাইকুম। আজকে আফগান দেশের একটা ট্রেডিশনাল ইফতার আইটেম বোলানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা স্টাফ পরোটা, নানা রকমের স্টাফিং দিয়ে এই পরোটাটা তৈরি করা হয়। এটা আমাদের দেশের আলু পরোটার মতো অনেকটাই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন মূল রান্নায় চলে যাই। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা মিষ্টি করবে না, তবে স্বাদে একটা সুন্দর ব্যালেন্স নিয়ে আসবে। আর সবগুলোকে এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে এখন আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখন কাজ হচ্ছে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া। প্রথম পর্যায়ে এটা একটু দলা দলা হবে, তারপরে এটাকে ঝুরঝুরা করে নিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। কুসুম গরম অথবা নর্মাল পানি দিয়ে আপনারা এই ডোটা তৈরি করতে পারেন, তবে এখানে আমি কুসুম গরম পানিটাই নিয়েছি। 2 কাপ ময়দার জন্য এখানে আমার আধা কাপের একটু বেশি পানি লেগেছে। আমি যতটুকুই পানি নিয়েছি ততটুকু পানিতে আমার এই ডোটা না হয়েছে নরম, না হয়েছে শক্ত, একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন এইটাকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 20 মিনিটের মতো, তাহলে পরবর্তীতে এইটাকে আমাদের বেলতে খুবই সুবিধা হবে। তো এখন একটা ভেজা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিট। বোলানির খামিরটা মেখে রাখার পরে এখন আমি একটা পুর বানিয়ে নেব। পুর বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে থেতো করে নিচ্ছি। একটু দানা দানা থাকলেই এটা খেতে বেশি ভালো লাগবে, তো এগুলোকে একদম মিহি করছি না। এখন এইখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ চাট মশলা দিলাম, 1 কাপের মতো পেঁয়াজের কুচি দিলাম, আর দিচ্ছি 1 কাপ ধনিয়া পাতা কুচি, আর 5 থেকে 6টার মতো কাঁচা মরিচের কুচি। আর এখন দিয়ে দিব স্প্রিং অনিয়ন 2 টেবিল চামচের মতো। এই রেসিপিতে স্প্রিং অনিয়নটা অনেক বেশি দেওয়া হয়, আপনারা চাইলে অনেক বেশিও দিতে পারেন, আবার বাদও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো কুচি। আর এখন সবগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো বুঝতে পারছেন কতটা ঝোড়া ঝোড়া হয়েছে, এটা একদম আঠালো করা যাবে না। তো এই মিশ্রণটাকে আমি আরও ফ্লেভারফুল করার জন্য এইখানে একটা বাগার দিব। বাগার দেওয়ার জন্য একটা প্যানে আমি 1 টেবিল চামচের মতো বাটার নিয়েছি। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন এইখানে আমি 1 চা চামচ দিয়ে দেব সাদা তেল, আর আধা চা চামচ করে দিয়ে দেব আদা এবং রসুনের কুচি। তারপরে খুব সুন্দরভাবে এগুলোকে আমি ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে লালচে বা সোনালি করা যাবে না। সাদা থাকা অবস্থায় গরম গরম ঢেলে দিচ্ছি আলুর মিশ্রণটার ওপর। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলে আমাদের পটেটো বোলানির স্টাফিংটা রেডি হয়ে যাবে। বোলানির জন্য আমরা যে পরোটার খামিরটা মেখে রেখেছিলাম সেইটা 30 মিনিট পরে আরও সফট হয়ে গেছে। এখন এইটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। অল্প একটু আটা বা ময়দা ছড়িয়ে আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেলে আলুর যে মেখে রাখা পুরটা সেইটা এখানে আমি দিয়ে দিচ্ছি। কতটুকু দিবেন সেইটা একদম আপনার ইচ্ছা মতো। তারপরে আঙুলের সাহায্যে রুটির চারিদিকে একটু পানি মিশিয়ে নিয়েছি, আর এখন এইটাকে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। বোলানি সাধারণত 3 কোণা বা অর্ধচন্দ্রাকারে ভাঁজ করা হয়, তো আমি এইখানে অর্ধচন্দ্রাকারে না ভাঁজ করে 3 কোণা করে ভাঁজ করে নিচ্ছি। আমার এইটা ভাঁজ করা হয়ে গেছে। আপনি চাইলে সবগুলো একসাথে তৈরি করেও পরোটা ভাজতে পারেন, অথবা একটা একটা করেও ভাজতে পারেন। সবগুলো পরোটা ভাঁজ দিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কোনো ডুবো তেল লাগবে না। একটা শুকনা ফ্রাই প্যানে আমি একটা পরোটা দিয়েছি, আর পরোটাকে একদিকে একটু ভালো করে সেঁকে নিয়ে উল্টে দিয়েছি।
তারপরে ব্রাশ দিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা একটু ভাজা হলে আমি এটাকে উল্টে দিয়ে আরও এক পাশে তেল ব্রাশ করে দেব। এভাবে দুপাশ উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিলে দেখবেন পরোটাটা একসময় ফুলে উঠেছে খুব সুন্দর হয়ে। তখন আমি পরোটাকে উঠিয়ে নিচ্ছি। ইফতারের আয়োজনে আপনারা যারা একটা হেলদি রেসিপি খেতে চান তারা এটা ট্রাই করতে পারেন। আর ভেতরে আলুর পরিবর্তে যে কোনো পুর দিয়ে আপনার পছন্দ মতো এই বোলানিটা তৈরি করতে পারেন। যে কোনো সস কিংবা সালাদের সাথে এটা পরিবেশন করতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।